জামাত ইসলামে ইনসাফের কোন প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে জোর হলো না। কুড়িগ্রাম 2 আসনে কোন প্রার্থী আছে? কোন সে প্রার্থী? ইয়াসিন ভাই শেষ করো, সময় নাই, 2 মিনিট আছে। উজু করা লাগবে, নামাজ পড়া লাগবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি সবাই ফ্রি হয়। সম্মানিত উপস্থিতি সবাইকে ধন্যবাদ এবং মুসলমান ভাইদের সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের আদাব। যাই হোক, বাংলাদেশ জামাত ইসলামী গড়িয়ালডাঙ্গা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের গড়িয়ালডাঙ্গার বাজারে আমরা আজকে শান্তির প্রতীক, সেই সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লা উত্তোলন করলাম। এটা দিয়ে আমাদের কাজ কি শেষ? না, আমাদের কাজ কেবল শুরু। আমরা এর মাধ্যমে কি করতে চাই? দাড়িপাল্লা মানে হচ্ছে কি? ন্যায়ের প্রতীক। এখানে সবাই আমরা সঠিকভাবে কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে এই কাজটাই করে যাচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে মূলত আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। যে কোরআন আমরা মানি, এই যে নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আল্লাহর আইন মানি না, তাহলে এটা কি আসলে ইমানদার হলো? ইমানদার হতে গেলে আল্লাহর সব বিষয়কে সঠিকভাবে মানতে হবে। আমরা বাংলাদেশে এখন কত ধরনের মুসলমান দেখি, তারা ধর্মের খুব সুন্দর বুঝে, কিন্তু এটা বোঝে না আল্লাহ আমাকে বানাইছে কেন। কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করা হবে সেটা কিন্তু তারা জানে না। কারণ কোরআন এবং হাদিস অনুযায়ী যদি দেশ চালানো হয়, তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, চুরি, ডাকাতি, খুন খারামি, চাঁদাবাজি এগুলো করতে পারবে না। যার কারণে তারা চায় না বাংলার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক। বাংলাদেশ জামাতে ইসলামী সেটা চায় না, কারণ তারা এখান থেকে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায় না। তারা এই জন্যই রাজনীতি করে যে এই জমিনের মধ্যে শান্তি, ন্যায় প্রতিষ্ঠা হবে, প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে। চাই না যে কোনো মানুষ তার অধিকার চাইতে বেশি পাক, প্রতিটা মানুষ ন্যায্য অধিকার পাবে, তার যতটুকু যোগ্যতা ক্ষমতা সেই অনুযায়ী সে পাবে। আমরা এতদিন শুনেছি যে বৈষম্য দূর করার জন্য আমরা নির্বাচন করছি, তাই না? বৈষম্য দূর করলাম, কি বৈষম্য এখানে করা হয়েছিল? যে বাংলাদেশে তারা কি বিভিন্ন ভাবে রাজনীতি করে তাদের স্বার্থ হাসিল করার জন্য করছিল, এ কারণেই তারা বৈষম্য দূর। কিন্তু আমরা দেখলাম এই যে আগস্টের পরবর্তী আবার যেটা শুরু হলো, সেই একই বৈষম্য থেকে গেল। কোটা নির্ধারণ করা হচ্ছে, আজকে সর্বস্তরে বিএনপিরা সব বেশি বেশি করবে, আর অন্যান্য দলগুলো পাবে না। এটা কেমন মানে বৈষম্য নয়? এটাকে কি বলা হয়? বৈষম্য বলা হয় না? আপনারা খেয়াল করেন, সিঙ্গের ডাবি হাট থেকে শুরু করে বিভিন্ন স্তরের মধ্যে তারা বিভিন্ন ভাবে মানুষকে মানে সাধারণ জনগণকে কোনো ঠাঁই দিচ্ছে না। আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা এটা চাই না। আমরা এই জমিনে প্রতিটা মানুষ সব জায়গায় অংশগ্রহণ করবে। যেমন আমরা যদি আরো একটা কথা বলতে হয়, এই যে গড়িয়ালডাঙ্গা প্রাইমারি হাই স্কুল, এখানে যে কাজগুলো হয়েছে আমরা যদি খেয়াল করি, কি জোর দখল করে বিভিন্ন কাজ তারা করলো। একটা গাছ বিক্রি করতে গেলে এটাও নিয়ম কি সাধারণ জনগণ অংশগ্রহণ করবে, যেভাবে পাবে। কিন্তু আমরা দেখতেছি না, তারা বিশাল দল বলে সে আমরা ছাড়া আর কেউ পাবে না। এটা কি স্বাধীনতা? কখনোই হতে পারে না। আমরা চাই একটা, এখানে যদি একটা গাছ থাকে, এই গাছটা সকলের হক আছে, সবাই অধিকার আছে এখানে অংশগ্রহণ করার। যে পাবে পাবে, যে পাবে না পাবে না। এই নয় 17 বছর খাই নাই, এখন আমাকে খাইতে হবে, এখন আমাদেরকে খাইতে হবে। আমাদের কথা হচ্ছে এখানে সবার অধিকার সমান থাকবে। আমরা বাংলার জমিনে এবার আল্লাহর আইন চাই, আর কারো আইন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কথা শেষ করবো। যেহেতু নামাজ আছে, নামাজ পড়বো। নামাজ পড়ে আমরা বেহারাপাড়া গিয়ে আমাদের প্রতীকটাও তুলে দিয়ে তারপরে সেখানে আমরা হালকা আপ্যায়ন করবো, চা নাস্তা করে আমরা আজকের প্রোগ্রাম শেষ করবো। সবাইকে ধন্যবাদ। সবাই আমরা এখন নামাজ পড়তে যাবো।